শিক্ষা মন্ত্রণালয়কে নিজের ইবাদতখানা উল্লেখ করে বিগত সরকার এই খাতকে অবহেলার পাত্র করেছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সেই সাথে ছাত্র শিক্ষক কিংবা অভিভাবক নয়, সদিচ্ছার অভাবেই শিক্ষা খাতকে ধ্বংস করা হয়েছে অভিযোগ করে বিগত সরকারের মন্ত্রীসহ দায়িত্বরতদেরই দায় নিতে হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু নকলমুক্ত করতে বরিশাল শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্র সচিবদের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথির বক্তব্যে দুপুরে শিক্ষামন্ত্রী বলেন, তাদের সরকার মানসম্মত শিক্ষার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। শিক্ষা খাতের অভাব অনটন দূর করতে আগামী বাজেটে জিডিপির ৫% বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে বলেন শিক্ষামন্ত্রী। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেবার কথা উল্লেখ করে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন পরিবর্তন করে যুগোপযোগী করার উদ্যোগের কথাও জানান শিক্ষামন্ত্রী মিলন। বাংলাদেশে শিক্ষার যাত্রা শুরু হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে এবং তারই ধারাবাহিকতায় 1991 সালে দেশমাতা প্রধানমন্ত্রী হওয়ার পরে শিক্ষার ব্যাপক পরিবর্তন আসে। আপনারা হয়তো ভুলে গিয়েছেন যে তিনি 1992 সালে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট, ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাক্ট, এই ধরনের অনেক বিষয়ে তিনি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে তিনি কাজ করেছিলেন। সৌভাগ্য হয়েছিল আমাকে 2001 সালে ওনার ক্যাবিনেটে কাজ করার। যেমনিভাবে আমার ছাত্র জীবনের ছাত্র রাজনীতি শুরু হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়ে এবং ছাত্র দলের কনিষ্ঠতম সদস্য, কেন্দ্রীয় কমিটির 21 সদস্য বিশিষ্ট কমিটির সদস্য হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের ছাত্র হিসেবে শহীদ জিয়ার হাতে। আজকের প্রধানমন্ত্রীর পিতার সাথে রাজনীতি করেছি, আজকের প্রধানমন্ত্রীর মাতার সাথে রাজনীতি করেছি, আজকের প্রধানমন্ত্রীর সাথে আমি রাজনীতি করেছি। এই ডিভিশনটি কি আমরা সবাই মিলে, আপনারা সবাই মিলে কি বাংলাদেশের সেরা শিক্ষা বিভাগ বানানো যায় না? নিশ্চয়ই যায়। আমি জানি এখানে অনেক অপ্রতুলতা রয়েছে, যেমন ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, এই ধরনের অনেক কিছুর অভাব রয়েছে। আমি এটাও নিশ্চিত করতে পারি যে বর্তমান সরকার এই অভাব অনটন দূরীকরণের জন্য আমাদের এজেন্ডায় রয়েছে যে ক্রমান্বয়ে জিডিপি 5% বাড়িয়ে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ে যেই কমিটমেন্ট বিগত কোনো সরকারই করতে পারেনি।